আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পরে আবারও একটা রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপি থাকছে মিনি চিকেন কাটলেট। এটা খেতে ভীষণই সুন্দর হয়। এর জন্য যেটা করেছি, বোনলেস চিকেনকে আমি এইভাবে ভেটকি মাছের ফিলের মতন করে কেটে নিয়েছি। তবে ভেটকি মাছের ফিলেগুলো বেশ বড় বড় হয়, এক্ষেত্রে আমি একটু ছোট করে চিকেন ফিলে করেছি, যার জন্যই কিন্তু এটার নাম মিনি চিকেন কাটলেট। তো এবার আমি যেটা করব, এটা একটা ম্যারিনেশন করতে হবে। এর জন্য আমি একটা গ্রাইন্ডারেতে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলি, এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, তবে বাড়িতে যদি বাচ্চা থাকে তোমরা কিন্তু ঝালটা একটু কম দিয়েও করতে পারো। তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এরম টুকরো করে নিয়েছি। যদি ছোট হয় তাহলে 2টো দেবে, খুব বড় হলে একটা দেবে। তার সঙ্গে দিয়ে নিচ্ছি ধনেপাতা। আমার এখানে মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো চিকেন আছে। সবটা দিয়ে ভালোভাবে গ্রাইন্ডারেতে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। খেতে তো এটা ভীষণ ভালো হয়। আর সামনেই যেহেতু নিউ ইয়ার আসছে, নিউ ইয়ার মানেই হচ্ছে প্রচুর ফিস্ট, প্রচুর বাড়িতে গেট টুগেদার এই রকম হয়। তো সেক্ষেত্রে যদি তোমরা এরকম স্ন্যাক্সটা তৈরি করো তাহলে তো আর দেখতেই হবে না, ভীষণই সুন্দর লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। এবার আমি একটা বোলের মধ্যে যে ধনেপাতার যে এটা তৈরি করেছিলাম ব্যাটারটা, সেটা দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা নিয়েছি, 2 চামচ রসুন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত আরও যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ ভিনিগার, ছোটো চামচে 1 চামচ ভিনিগার দিয়ে নেব। তোমরা ভিনিগারের বদলেতে লেবুর রসও ইউজ করতে পারো। এক্ষেত্রে বলি, যেহেতু আমার কাছে চিকেনের পরিমাণটা আছে 2 থেকে 250 গ্রাম, সেই অনুযায়ী আমি উপকরণ দিচ্ছি। তোমাদের কাছে যদি চিকেনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপকরণেরও যে পরিমাণটা থাকবে তোমরা বাড়িয়ে দেবে। এবার আমি এখানে একটা ডিম দেব। ডিমটা আমি আলাদা একটা বাটিতে ফাটিয়ে নিলাম, কারণ যদি ডিমটা খারাপ হয় আর আমি যদি প্রথমেই যদি ধনেপাতার যে ব্যাটারের বাটিটা আছে ওটাই দিয়ে দিই তাহলে কিন্তু পুরো ব্যাটারটাই নষ্ট হবে। তো আমি তো এইভাবেই চেষ্টা করি আলাদা করে নিয়ে তবেই মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিতে। তবে আমারও ভুল হয় না যে বলবো না। চলো দেখে না। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন। নুনটা খুব স্বাদ অনুযায়ী দেবে, কারণ অনেক কারোরই বাড়িতে খুব চড়া নুন কেউ কেউ খায় না, আবার কেউ কেউ খুব চড়া নুন খায়। তো তোমরা একদম নুন, আমি সবসময় বলি ঝাল নুন নিজের পরিমাণ মতন দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। যেহেতু প্রথমেই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি তাতে বেশ ঝাল হবে, তো আমি এখানে ছোটো চামচে 1 চামচ আর একটুখানি গোলমরিচের মধ্যে দিয়ে নিলাম।